হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের খারাপ লাগবে না। এই ভিডিওটা একটা রান্নার ভিডিও, কিন্তু একটা রেসিপি যাবে। মোবাইলটা পড়ে যাচ্ছে, নতুন ক্যামেরা ম্যান যদি একটু গড়বড়ে হয় তাহলে কি অবস্থা। তো এখানে আমি করছি, দেখো, গলা ভাত দেখতে পাবে। দাঁড়াও, আগে কেটে নিচ্ছি। গলা ভাতের মধ্যে আছে আমার একটু সিদ্ধ চাল দিয়েছি, একটু আতপ চাল দিয়েছি, একটু মসুরির ডাল দিয়েছি, একটু আলু ছিল আলু কেটে দিয়েছি, একটু কাঁচা কলা দিয়েছি, আর দিচ্ছি সিম। তো এটাই আমি আজকে বানাবো। শীতকালে কিন্তু এরকম আতপ চালের সিদ্ধ ভাত খেতে ভালোই লাগে, কিন্তু পুরোটা আতপ চাল হলে তো সবাই খাবে না, তাই আমি একটু ওটার মধ্যে বুদ্ধি করে সিদ্ধ চালও দিয়ে দিলাম। 1 কাপ মতন সিদ্ধ চাল আর আধা কাপ মতন আতপ চাল। তোমাকে আমি লুকটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটার মধ্যে কিন্তু চাল, ডাল, শিম, আলু, কাঁচা কলা সব কিন্তু এটার মধ্যে আমি দিয়েছি। এবার জাস্ট এটাকে জল দিয়ে ধুয়ে নেবো আর 3 সিটি মারবো। 3 সিটি মারলেই আমার, 2 সিটি মারলেও হবে। 2 সিটি মারলেও তোমরা গরম গরম এরকম বাড়িতে সিদ্ধ ভাত বানিয়ে কিন্তু তোমরা খেতেই পারো। তো শুধু সিদ্ধ ভাত তো খাবে না, সাথে আমি একটু ভাবছি যে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ করি, একটু বেগুন ভাজা, সিম্পল বেগুন ভাজা করলে বেশ ভালো। এটাকে এখন আমি জল দিয়ে দিলাম, এটাকে এখন আমি ধুয়ে আনবো। দেখতে পাচ্ছ, বাইরে থেকে কল থেকে ধুয়ে আনবো, আর তারপরে গরম গরম ঘিয়ের সাথে কিন্তু জমে যাবে। জাস্ট এরকম রাত্রে সিম্পল রেসিপি কিন্তু তোমরা করে খেতেই পারো, সেটা বাচ্চা বড় বাড়ির সবাই কিন্তু খুব ভালো। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, তাই জন্য ভাবলাম যে না, একটু আজকে ডাল টালগুলো কমই খাবো, আজকে এই খাবারই খাবো। এটা কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, আর আমার রান্নাগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাও। আমার ঠাকুমা কিন্তু খুব সুন্দর রান্না করতো, আমার মাও সুন্দর রান্না করে। ওদেরকে দেখেই আমার একটু যা শেখা। আমার শাশুড়ির রান্নাও খুব একটা খারাপ ছিল না, কিন্তু সব থেকে যদি তুমি বলো তাহলে আমি বলবো 3 জনের রান্নাই তো খেয়ে দেখেছি, সব থেকে আমার ঠাকুমার রান্না হচ্ছে বেস্ট। যখন আমি রান্নাটা করি তখন আমার ঠাকুমার কথা মনে করেই আমি রান্নাটা করার চেষ্টা করি। উনি গোটা জীবন রান্নাঘরেই কাটিয়ে দিয়েছে, প্রায় 12-13 পদ উনি এক একদিন করে ফেলতো। নাহলে মার অফিস করা, আমাদেরকে বড় করা প্রায় সম্ভব ছিল না। মাকে উনি সবসময় শাশুড়ি হলেও মায়ের মতন কিন্তু সাপোর্ট করেছে। সবসময় মায়ের মুখে আমার ঠাকুমার নাম শুনতেই পাবে। তো চলো, আজকের ভিডিওটা আমার ঠাকুমার কথা মনে করে আমি শুরু করলাম। ঠাকুমা তুমি বা দিদা, আমার ঠাকুমাকে দিদা বলি, যেখানেই থাকো ভালো থাকো, এবং সারা জন্মে প্রত্যেকটা জন্মে আমি যেন তোমাকেই আমার ঠাকুমা হিসাবে পাই। আমি খুব ব্লেসড মনে করি যে আমার এরকম ঠাকুমা ছিল, দাদু ছিল, যারা আমার সাথে সবসময় আছে এখনও, আমি তাদেরকে ফিল করতে পারি। তো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, আর ইউটিউবের বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। ফেসবুকের বন্ধুরা, চলো টাটা, বাই বাই। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা রেসিপি বা অন্য রকম ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসার চেষ্টা করব।